তো ফাইনালি গাইস আমরা চলে আসলাম রস খাইতে। আমাদের এলাকার ভাই বেদা সবাই মিলে রস খাইতে আইছি। যেখানে আইছি এখানকার নাম হইতেছে চন্দ্রপুর বাজার। চন্দ্রপুর বাজারে এসে আমরা রস কিনে নিলাম। আমরা রস কিনে নিয়ে এখন আমরা দেখতে পাচ্ছেন আমরা সবাই রস খাইতেছি, ঠিক আছে। আর কি রস খাওয়া হলে তারপরে আমরা এখান থেকে জ্যামুলে গিয়া রস গাছের বাগানে। আরেকটা কথা না বললেই না, ঠিক আছে। ভাই বেদা এলাকার ভাই বেদা সবাই মিলে রস খাইতে আসা মানে মজাই আলাদা, ঠিক আছে। আর সকালবেলা এত ভোরবেলা উঠছি, ওইটা ঘুমি থেকে ওইটা রস খাইতেছি। আর সকালবেলার ওয়েদারটাও আমার কাছে খুব ভালো লাগতেছে, সেজন্য আমি ভিডিও করতেছি। এখানে কিছু ভিডিও করলাম, ভিডিও করা শেষ। এখন আমরা যাইতেছি এখন হাঁটি হাঁটি পায়ে রস গাছের বাগানের উদ্দেশ্যে। তো বাগানটা একটু দূরে হওয়ার কারণে আমরা গাড়িটা নিয়ে যেতে পারি না, এখন আমাকে হাইটে হাইটে যেতে হতেছে। তো আমরা হাইটে হাইটে যেতেছি। আর ওয়েদারটা এত পরিমাণ আমার কাছে ভালো লাগতেছিল, সে কারণে আমি ওই কিছু ভিডিও করে নিলাম। তো আমরা দেখতে দেখতে গেলো পরে কাছাই গেছি, বাগানের কাছাকাছি। ওই যে দেখা যাচ্ছে বাগান, সামনেই রস গাছের বাগান। এই ব্রো হাউ আর ইউ? আমরা কই যেতেছি? ঢাকা। ঢাকা খাইছি নি কিছু? আমরা রস খাইতেছি, এখন আমরা যাচ্ছি গ্লাস টোকাইতে। হ্যাঁ না গ্লাস। তো এই বাসায় আসলাম একটা গ্লাসের জন্য। তো এই বাসায় যাই, যে গ্লাসটা চাই দেখি তারা গ্লাসটা দেয় কিনা, কারণ আমরা অপরিচিত, গ্লাস নাই দিতে পারে, ঠিক আছে। তাই এক গ্লাসটা চাই দেখি তারা কি বলে, গ্লাসটা দেবে কিনা জিজ্ঞেস করি আগে। তাদের কাছে গ্লাসটা চাওয়ার পর তারা ডাইরেক্ট বলতেছে তা আপনাদের গ্লাস দেওয়া যাইব না, কারণ আপনাদেরকে চিনি না। তো অনেক রিকোয়েস্ট করার পরে তারপরে একটা আপু গ্লাস দিল। তো ফাইনালি আমরা গ্লাসটা পেলাম। গ্লাসটা পাওয়ার পরে এখন আমরা যাইতেছি বাগানের উদ্দেশ্যে। বাগানটা এই বাড়িটার পিছনে বাগানটা আছে। তো আমরা বাগানে যাই ওখানে সবাই বসে আছে গ্লাসটা কারণ আমরা গ্লাসটা পাইলাম। খুব রিকোয়েস্ট করার পরে অবশেষে গ্লাসটা পাইছি। গ্লাসটার জন্য অনেক কথা শুনতে হয়েছে, ঠিক আছে। আর আপনাদেরকে একটা কথা বলতে, যারা এখানে রস খাইতে আসেন চন্দ্রপুর বাজারে, ঠিক আছে, সবাই একটা করে গ্লাস নিয়ে আসবেন। কারণ আপনাদের কি আমাদের মতন কিছু লোক এই যে আইসা মনে করেন রস খেয়া তাদের গ্লাস আর পরবর্তীতে ব্যাগ দেওয়া যায় নাই কা, সেজন্য ঠিক আছে আমাদেরকে গ্লাস দিতেই যায় নাই। তো অবশ্য আমাকে খুব কষ্ট হয়েছে আনতে, অনেক কিছু বুঝাইয়া তারপরে লইছি। তাই যাই। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভাই বেড়া সবাই ছবি তোলায় খুব ব্যস্ত আছে। ডিপ একটু ছয়েক দাও। তো দেখতে পাচ্ছেন এই যে সব হলো খেজুর গাছ। আমরা খেজুর গাছের বাগানে চলে আসছি, ঠিক আছে। আর আমাদের ভাই বেড়াদার গুলোর সামনে সবাই ছবি তোলালে খুব বিজি, খুব ব্যস্ত আছে। হুজুর এই যে আমাদের সামনে হুজুরে কিছু করতে যাইতেছে সাইডে বাইডে। হায় হায় সবাই পোজ নেওয়া ব্যস্ত। হুজুর আপনি এইটা নিয়ে এলেন কইতুন? ওই হুজুরে দুইটা নিয়ে আইছে। হায় হায় হুজুর রস কত করে? 150 টাকা। কি গ্লাস না কেজি? 150 টাকা গ্লাস। আরে অবস্থা। সিনেমেটিক মোড একটা ভিডিও হইব ছোট করে। তাইলে আর রস পাইল না, কপালে রস নেই। এই গানটা কেমন? আরে পর্বত ছবি উড়ালি না? শব্দ শব্দ দেবা ভালো করে কার কাছে রে? ওই যে পর্বত সবাই মিলা গ্রুপ ফটো। আর আমাকে ক্যামেরাম্যানের অবস্থা দেখছি। ছবি তোলা স্টাইলে। আর ছবি তুলতো না 1999 সালে। সোজা তো দেখতো না। এই যে দুইটা আছে, দুইটা সোজা আছে, দুইটা বেকার, দুইটা সারা দে। আমার সিনেমেটিক ভিডিওটা এই যে আমার কাছে নতুন গুল আর পুরান গুল মিল্লা, ঠিক আছে। এই মোবাইলটা কমা করতা রস খাইবো। এই গ্লাস দে রস খাবো। রস কিন্তু গলা হয়ে গেছে। আরে বাবুরে রসটা দেশ থাকে। রসটা দে খেলা। এই বেড়ে রস কলম গোলায় যেতেছে গা। আদিদা কর রস দিয়ে দে। এই দাঁতন লোক ওই যে পিছে গাছ থাকে। এই তুমি রহমান ওটা চাদর ভিডিও কর, চাদর দিয়ে দে কেমন। আমরা খেজুর গাছের বাগানে এসে সবাই ছবি তুললাম, তুলা এই করতেছি। আর এর মাঝে আঙ্গুর দুলা ভাই বলতেছে এই তারা তাড়াতাড়ি ছবিগুলো তোল, এখনো সময় হইতেছে গা, রোদ বান উঠে হইতেছে গা।
যদি সকাল সকাল না খাইতে পারি তাহলে রস খাওয়ার ফিলিংসটাই চলে যাবো গা। তা আমাকে রস খাওয়া শুরু হয়ে গেছে গা, আমাকে দুলাভাই সবাই রস ঢেলা দিতেছে গ্লাসে। আর আমাকে হুজুরের মাঝে বলতেছে যে এক গ্লাস রসের দাম 150 টাকা, কে কয় গ্লাস খাইবা জানি না, ঠিক আছে, কে কয় গ্লাস খাও আমি গুইনা রাখতেছি। তারপরে বাসা যাওয়ার পরে আমার কাছে সবাই 150 করে টাকা হিসাব করে দিয়া দিবা। অবশেষে আমার সিরিয়াল হলো, দুলাভাইরে বললাম দুলাভাই রসটা চালু ডালেন, রসটা খামু। আমি অনেক এক্সাইটেড রসটা খাওয়ানোর, কারণ অনেকদিন পরে হলো রসটা খাইতেছি। কারণ রসটা নিয়ে আপনি হাতে নিয়ে কইতে আমি একটু সবাই যখন ছবি টবি তুলে তো আমি একটু ভিডিও করে এখন আমি রসটা খাইতেছি। ফাইনালি আমাদের রস খাওয়া ডান। তো এখন আমরা সবাই মিলে বাসায় চলে এসেছি, আমরা এখন গাড়ির ভিতরে আছি। তো এখন এই কিছুক্ষণের ভিতরে আমাদের গাড়িটা ছেড়ে দেবো। তো আমরা গাড়িতে যাইতে যেতে জীবনে আসবে কিসে লগর মোর জীবনে, মিলনের স্বাদ জাগে বন্ধু কুঞ্জবনে, তোমার সনে মিলনের স্বাদ জাগে বন্ধু, মিলনের স্বাদ জাগে বন্ধু, মিলনের স্বাদ জাগে বন্ধু। আমার হালের বইটা খাইলো রে গুনে, আমার হালের বইটা খাইলো রে গুনে, দয়াল গুরু তুমি বিহনে, রাস্তা থামায়ে দিল, 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 আদি খাইলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া করেছি আমি নুনু পাগলার মাজারে, কেমন করে দেব চাদর নুনু বাবার মাজারে, নুনু বাবার মাজারে করেছি আমি নুনু বাবার দরবারে, কেমন করে দেব চাদর দেব পাগলার মাজারে, নুনু বাবার মাজারে, রাস্তা থামায়ে দিল, 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 আজি খাইলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নুনু পাগলা আউলিয়া। খবর পাইছো নি আর বালুর ঘাটে গে আসিল ইসরাইল শার নিজামি, ইসরাইল শার নিজামি, হাসানে কয়লাল মিয়া ভাই কোন খবর পাইছো নি আর বালুর ঘাটে গে আসিল ইসরাইল শার নিজামি, ইসরাইল শার নিজামি, রাস্তা থামায়ে দিল, 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 কাফেরা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। ধন্য ধন্য মেরা ধন্য